ছদ্মনাম মজিদ মিয়া। স্ত্রীর সঙ্গে রাতে তীব্র ঝগড়া, মনোমালিন্য এবং কথা কাটাকাটি হওয়ার পরে এই ঝগড়ার পুরোপুরি সমাধান না করেই শুতে গেল এবং মাঝরাতে তাদের ভেতরে শারীরিক ইন্টিমেসি বা যৌন মিলন হলো। আসলে এই যে ঝগড়াঝাটি করবার পরে সহবাস করবার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা এর ইন্টেন্সিটিটা বেশি থাকা, এই জিনিসটাকে কিন্তু আসলে বলা হয় মেকআপ সেক্স। অর্থাৎ এটা শরীরে, মুখে ফেস পাউডার, স্নো এসব লাগানোর কিন্তু মেকআপ নয়। অর্থাৎ আপনাদের যে সম্পর্কের একটা টানাপড়া তৈরি হয়েছে সেটাকে মেকআপ করে ঢেকে ফেলার কারণে এই সেক্সটাকে বলা হয় হচ্ছে মেকআপ। আসলে এই মেকআপ সেক্স কিন্তু স্বাভাবিক যে যৌন মিলন আছে তার চাইতে আরো একটু বেশি ইন্টেন্স, আরো একটু বেশি আকর্ষণীয় বা আরো একটু বেশি পারফর্মিং মনে হয়। এর পেছনেও কিন্তু কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। কারণ যে কোনো ঝগড়া বিবাদ বা কলহের পরে কিন্তু শরীরের ভেতরে দুই রকমের রস বৃদ্ধি পায়, যার ভেতরে একটাকে বলা হয় কর্টিসল, যেটা কিনা স্ট্রেস হরমোন, আর আরেকটা হচ্ছে অ্যাড্রেনালিন, যেটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট হরমোন। এই দুইটি হরমোনের পরিমাণ যখন বেড়ে যায় এবং এর পরবর্তীতে আবার যখন কেউ সহবাসে যায় তখন কিন্তু এই হরমোন কমে আসার সঙ্গে সঙ্গে আবার দুইটি হরমোন বৃদ্ধি পায়, যার ভেতরে একটির নাম হচ্ছে ডোপামিন এবং আরেকটির নাম হচ্ছে অক্সিটোনিন। তো এই যে একটা হরমোনের জোয়ার ভাটা শরীরের ভেতরে হয়, এর কারণেই কিন্তু আসলে যৌন মিলনে অন্যান্য সময়ের চাইতে এই মেকআপ সেক্সের ক্ষেত্রে ইন্টেন্সিটি বা তীব্রতাটা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের কাছেই বেশি অনুভব হতে পারে এবং এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছে একরকম নেশাতে পরিণত হয়, যার ফলে এটা একটা দুষ্ট চক্রে রূপ নিতে পারে। অর্থাৎ ঝগড়াঝাটি করার পরে এটার কি কারণ, এটার কি সমাধান সেদিকে না গিয়ে শারীরিক উত্তেজনা বা শারীরিক ইন্টিমেসির প্রতি আকর্ষণ বা ঝোঁকটা বেশি চলে আসে। এটা কিন্তু একদিক থেকে খারাপ, আবার একদিক থেকে ভালো, দুই রকমই এর সাইড রয়েছে। তো যার ভেতরে প্রথমে আমরা কখন এটা খারাপ সেটা বলে নিই। যে যদি এই ঝগড়াঝাটির কারণে স্বামী স্ত্রীর ভেতরে কথা বন্ধ হয়ে যায়, এরপরে আবার সেটার সমাধান নিয়ে আলোচনা না করে, সমস্যার কারণ নিয়ে আলোচনা না করে, পরবর্তীতে আবার যেন ঝগড়াঝাটি না বাঁধে সেই বিষয়ে কোনো পরিকল্পনা না করে শুধু যদি এই শারীরিক মেলামেশার মাধ্যমে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা দুষ্ট চক্রে পরিণত হতে পারে এবং সংসারের ওভারঅল ইন দা লং টাইম ২ বছর, ৫ বছর, ১০ বছরের সম্পর্কে যে তখন কিন্তু এটা একটা ফাটল বা টানাপড়ার রূপ নিতে পারে। ভালো কোন দিক থেকে, যে এটার মাধ্যমে কিন্তু স্বামী স্ত্রীর ভেতরে দীর্ঘদিনের কোনো রকম মনোমালিন্য থাকছে না। ২ দিন, ৫ দিন, ৭ দিন হয়ে গেছে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে না, এমনটি হচ্ছে না। তো এই কারণে কিন্তু এই দিক থেকে এটার একটা পজিটিভ বিষয় রয়েছে। তো আপনার লাইফের ক্ষেত্রে আপনি এই মেকআপ সেক্সটাকে কিভাবে ব্যবহার করবেন, এটার থেকে কিভাবে আপনি উপকৃত হবেন, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত চয়েস। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যদি এই মেকআপ সেক্সের সময় ২ জনেরই সম্মতি না থাকে তাহলে কিন্তু এই মেকআপ সেক্সের যে একটা অতিরিক্ত ইন্টেন্সিটি, অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত গভীরতা, এই জিনিসটা কিন্তু কখনোই আসবে না। অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনের ভেতরেই কিন্তু এই আকর্ষণ বা চাহিদাটা কাজ করতে হবে। কোনো রকম জোরপূর্বক মেকআপ সেক্স করবার যদি আপনি চেষ্টা করেন সেটা কিন্তু আসলে মেকআপ সেক্স হবে না, একরকম অত্যাচার হবে বলা যায়। তো সর্বোপরি মনে রাখবেন যে শারীরিক সম্পর্ক দিয়ে কিন্তু কখনোই মানসিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই জিনিসটা কোনো রকম কোনো টক্সিক প্যাটার্নে রূপ নিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন এবং কথাবার্তা এবং আলোচনার মাধ্যমে আগে সমাধান এবং ফিউচার পরিকল্পনা নিশ্চিত করে তারপরে এই মেকআপ সেক্সটাকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।